আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। কালকে খুব বৃষ্টি হয়েছে, আজকে সকালটাও খুব ঠান্ডা ঠান্ডা। সকালে নাস্তার জন্য মুরগির মাংস রান্না করেছি, আর পাশের চুলায় খিচুড়িও রান্না করেছি। রান্নাটা শেষ, এখন আমরা নাস্তা খাবো। এই তো আমাদের সকালের নাস্তা। দুপুরের জন্য রান্না করছি, এখানে ঢেঁড়স ভাজি করছি। ঢেঁড়স, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিব। লবণটা আমি একটু পরে দিব। ঢেঁড়স ভাজি বেশি নাড়তে হয় না, আর লবণটা আগে দিতে হয় না। এই যে আমি শুধু একবার নাড়া দিলাম। এখন এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই তো একটুখানি পরে আমি ঢাকনাটা উঠিয়ে নাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দিব। এটা কিন্তু একটা টিপস, ঢেঁড়স ভাজিতে লবণটা পরে দিতে হয়, তাহলে এই পিছলা পিছলা ভাবটা থাকে না, ঝরঝরে হয় ঢেঁড়স ভাজিটা। এই চুলায় আমি রুই মাছের ডিম হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর পাশের চুলায় আমি ডিমটা ভুনা করার জন্য মশলা কষিয়ে নিব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এখন আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া যেটা আমি মিক্স করে রাখি সেটা দিয়ে দিলাম 2 চা চামচ। তারপর একটু পানি দিয়ে আদা রসুন বাটা আর জিরার গুঁড়া দিয়ে দিব। এখানে আমি কাঁচা জিরার গুঁড়াটা ইউজ করছি। তারপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব, তারপর ডিমটা দিয়ে দিব। এই তো ডিমটা ভালো মতো কষানোর পরে আমি পানি দিয়ে দিলাম আর একটু সিদ্ধ হওয়ার জন্য। আর পাশের চুলায় আমি রুই মাছ ভেজে নিচ্ছি, ভুনা করব। এই তো রুই মাছের ডিম রান্না হয়ে গেছে।
এই তো মাছটাও রান্না শেষ। এর মধ্যে ঘরের সব কাজও করে ফেলেছি, বাচ্চাদের গোসল করে ফেলেছি, আমি গোসল করেছি, নামাজ পড়েছি। তো এখন ওদের খেতে দিব। দুপুরে খাওয়া দাওয়া শেষে তারা রেস্ট নিচ্ছে আর টিভি দেখতেছে। বৃষ্টি বৃষ্টি আকাশ আর এই ঠান্ডা ওয়েদারেও আমার ছেলের গরম লাগে, গেঞ্জি খুলে ফেলছে। সন্ধ্যার নাস্তার জন্য পাস্তা বানাচ্ছি। এখানে ভেজিটেবল দিয়েছি, গাজর, ক্যাপসিকাম আর টমেটো। গাজরটা আমি হালকা সিদ্ধ করে দিয়েছি। এখানে সয়া সস, টমেটো সস আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখন আমি ক্যারামেল চা বানাবো। এজন্য এখানে আমি 4 চা চামচ চিনি দিয়ে দিলাম। এই তো ক্যারামেল হয়ে গেছে। এখন আমি 4 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে 1 কাপ পানি মিক্স করে নিয়েছি। এই কাপ দিয়ে আমি আরেক কাপ পানি দিব। আমি দুধটা বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে এখন 3 চা চামচ চা পাতা দিয়ে দিলাম। চা পাতা দেওয়ার পরেও আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। এই তো আমার ক্যারামেল চা রেডি। এখন আমি কাপে ঢালবো।
এই তো এই কাপে বোঝা যাচ্ছে চায়ের আসল কালারটা, খুব ঘন হয়েছে চাটা। নাস্তা খাওয়ার পর ওরা পড়তে বসে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।